রাষ্ট্রীয়ভাবে যে জিনিসটা আছে আপনাদের জন্য, গরিবদের জন্য, এইটা যদি সমানভাবে যদি বন্টন করা হয়, তার দিকে তাকে দেওয়া হলে সবাই কিন্তু পেয়ে যায়, কিন্তু খায় কিন্তু নেতা তারা খেয়ে ফেলে। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা নাই, না না থাকার পরেও বাংলাদেশ জামাত ইসলামী যে মানে কর্মসংস্থান তৈরি করেছে, এটা অন্য কোনো দল করতে পারে নাই। যেমন উদাহরণ দেই, ইসলামী ব্যাংক। যখন ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠা হয় 1980 অথবা 85 সালের ভিতরে, তখন সমস্ত যারা বড় বড় অর্থনীতিবিদ ছিল, যারা রাজনীতিবিদ ছিল, তারা জামাতে ইসলামী ব্যাংকে নিয়ে, সবাই ইসলামী ব্যাংকে নিয়ে হাসি ঠাট্টা করেছে যে মোল্লারা আসছে ব্যাংক দিতে, বুঝলাম মোল্লারা নাকি ব্যাংক চালাবে, এইভাবে ব্যঙ্গ করতো। আজকে আপনারা দেখেন বাংলাদেশের ভিতরে তথা এশিয়ার ভিতরে সবচেয়ে উন্নত বিশ্বের উন্নত ব্যাংক হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক, যেটা আপনাদের আশেপাশে প্রতিটা গ্রামগঞ্জে এজেন্ট ব্যাংক যেখানে আছে, প্রতিটা বড় বড় বাজার এজেন্ট ব্যাংক আছে, থানা ভিত্তিক মূল ব্যাংকের শাখা আছে। ইসলামী ব্যাংক যেখানে আছে দেখবেন ইসলামী ব্যাংক হওয়ার পর অন্যান্য ব্যাংকগুলি আস্তে আস্তে ব্যান হয়ে যায়, কারণ এখানে মানুষ ভালো সেবা পায়। আসেন ইবনে হাসপাতাল, ইবনে হাসপাতালের ভিতরে প্রতিটা ফ্লোরে নামাজে যখন আজান দেওয়া হয়, কাউন্টারে মাত্র 2 জন লোক বসে থাকে, প্রতি তালায় তালায় জামাত হয়, তারপর একটা মসজিদ নির্ধারিত করা আছে। এটা অন্য কোনো কেউ নাই, এটা একমাত্র জামাত ইসলামের প্রতিষ্ঠান। ইবনে হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল, ঔষধের ভিতরে যে ওষুধটা আমরা ওষুধ বিক্রি করি, ফার্মেসি আছে আমাদের অনেকেরই, এই ওষুধটা 100 টাকা, এই ওষুধটা অন্য কোম্পানি 200 টাকা। এখানে আপনাকে কিন্তু 50% রুগীকে ওষুধের মাধ্যমে ছাড় দিচ্ছে। প্রতিটা লোকের জন্য দেশের জন্য 25% ছাড় দিচ্ছে হাসপাতাল। এটা ব্যক্তিগত ভাবে আমরা বড়াই করে বলতে পারি, একটা জামাত ইসলামের যে বড় বড় প্রতিষ্ঠান আছে, এখানে আমাদের বাইরে লক্ষ লক্ষ লোক কর্মরত ভাবে চাকরি করতেছে, অন্য কোনো লোকের দলের বড় বড় প্রতিষ্ঠান নাই। যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাহলে এই দেশের টাকাগুলি এই দেশেই থাকবে, এই দেশের টাকাগুলি আর পাচার হবে না বিদেশ। পাচার না হলে এই দেশের টাকা দিয়ে বড় বড় কলকারখানা করে আপনাদের আমাদের মতো সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। যদি কর্মসংস্থান ব্যবস্থা করে, তাহলে সমাজে থেকে উঠে যাবে মদ খাওয়ার, মদ ব্যবসা উঠে যাবে, ইয়াবা ব্যবসা উঠে যাবে, জিনের ব্যবসা উঠে যাবে, কারণ রাজা কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, এগুলি করার সুযোগ পাবে। এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো, যেখানে আমাদের কথা বলছে সেখানে জাকাতের কথা বলছে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো ধনীদের থেকে এনে গরিবদের মাঝে সমভাবে বন্টন করা। আর ভোট ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো গরিবদের থেকে নিয়ে বড় লোককে আরো বড় লোক করা। এই হইলো শয়তানি ব্যবস্থা। আল্লাহর ব্যবস্থা হইলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা ইনশাল্লাহ একটিবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন, ইসলামী দলগুলোকে সুযোগ করে দেন। ইনশাল্লাহ ইসলামী দলগুলো যদি রাষ্ট্র চালাইতে পারে, ইনশাল্লাহ এক সময় এই দেশ থেকে চিরতরে দুর্নীতি, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায় সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে তো খুঁজে বাড়ি করবেন। আর আমরা এখন যেভাবে আছি, ইসলামী দলগুলো ক্ষমতা আসলে আমরা তাদেরকে আরো বেশি আসবো সে বানিয়ে দিতে। আল্লাহ আসসালামু আলাইকুম।